الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا حبيبنا وحبيب ربنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে ইশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন নামাজের পরে তার কালামের মজলিসে বসার মতো সৌভাগ্য দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের জীবনকে আমরা কোরআনের যত কাছে আনতে পারবো কোরআনের যত নিকটে আনতে পারবো তত বেশি আমাদের জীবন আল্লাহ পাকের পছন্দনীয় হবে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হবে তত বেশি আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন আমাদের প্রতি তিনি রহমত নাজিল করবেন আর যদি আমরা এই কোরআন থেকে দূরে থাকি এই কোরআন থেকে দূরে থাকার অর্থই হইল আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকেও দূরে থাকা। এই জন্য কোরআন
মুসলমানদের জন্য হেদায়েতের সর্বোচ্চ মাধ্যম, প্রধান মাধ্যম। কোরআন থেকে অন্ধকারে থেকে, কোরআন থেকে অজ্ঞ থেকে আমি খুব হেদায়েত প্রাপ্ত হব, হেদায়েতের পথে থাকব, চলতে পারবো, এটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এই কোরআন শিখতে পারি, বুঝতে পারি, তেলাওয়াত করতে পারি এবং এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাইতে পারি। আজকে সূরাতুন নিসা-এর 101 নম্বর আয়াত থেকে নিয়ে 106 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তেলাওয়াতকে কবুল করেন। কোরআন কারীমের প্রত্যেকটা হরফের পরিপূর্ণ নূর আমাদের সকলের অন্তরে নসিব করেন, আমরা যেন সঠিক মর্ম উপলব্ধি করতে পারি এবং সেভাবে যেন আমরা আমাদের জীবনে আমলও করতে পারি। এর আগের আলোচনা ছিল হিজরত সম্পর্কে। ইসলামের শুরুতে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। 13 বছর পর যখন মদিনায় যান, তখন এক এক করে ইসলামের বিভিন্ন বিধান আসতে থাকে। তখনকার সময়ে মুসলমানদের জন্য বিধান ছিল যে যেখানেই ঈমান গ্রহণ করুক, সামর্থ্য থাকলে তার মদিনায় আসা ফরজ, মদিনায় হিজরত করা ফরজ। বরং তখন একটা আলামত ছিল এটা, যে মদিনার বাহিরের কেউ যদি ইসলাম গ্রহণ করত, সে আসলে ইসলাম গ্রহণ করছে কিনা এটা বুঝার মাধ্যম হইতো সে হিজরত করছে কিনা। যদি এমনটা হইতো যে সামর্থ্য আছে তারপরেও আসে না, তখন তার ঈমানটাই গ্রহণযোগ্য হইতো না। তো অনেক মুনাফিক এমন ছিল যারা মূলত তাদের দুনিয়ার স্বার্থটাই তাদের কাছে বড়। তো তারা হিসাব মিলাইতে পারতেছে না যে আসলেই কি মুসলমানরা বিজয়ী হবে নাকি আবার পরাজিত হয়। যদি মুসলমানরা বিজয়ী হয় তাহলে মুসলমানদের পক্ষে থাকলে লাভ, আর যদি মুসলমানরা পরাজিত হয় তাহলে কাফেরদের পক্ষে থাকলে লাভ। তাদের অবস্থান হইল দুনিয়ার স্বার্থকে কেন্দ্র করে। এইরকম অনেক মুনাফিক যারা ইসলাম গ্রহণের বিষয়টা প্রকাশ করত, কিন্তু হিজরত করে মদিনায় আসতো না। আর মদিনায় আসলে যুদ্ধের ঘোষণা হবে, যুদ্ধে যেতে হবে। তারা তো আল্লাহর রাসূলের জন্য ঈমান আনে নাই, বরং দুনিয়ার স্বার্থ কোন দিকে গেলে এটার হিসাব করে তারা একদিকে ইসলামকে প্রকাশ করে, আবার মদিনায়ও আসে না, মদিনায়ও আসে না। দুই দিকের রাস্তায় খোলা রাখছে। যদি মুসলমানরা বিজয়ী হয় তাহলে বলতে পারবে আমি তো ঈমান আনছিলাম। যদি মুসলমানরা পরাজিত হয় তখন কাফেরদেরকে বলতে পারবে ঈমানের কথা বললে কি হয়েছে, মুখে মুখে না বলছি, আমি কি ওখানে গেছি। তো এইরকম দোদুল্যমান, মানে এই দিকের স্বার্থ যেন ঠিক থাকে, ওই দিকের স্বার্থ যেন ঠিক থাকে, এটা তো ঈমান হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তখন বলছেন যে যারা হিজরত করে না তারা মুমিন নয়, তারা মুমিন নয়। তো আল্লাহর দ্বীনের জন্য যখন যেই হুকুম, সেই হুকুম পালন করতে একেবারে দিল থেকে প্রস্তুত থাকা, এটা হলো ঈমানের আলামত। কিন্তু যদি বাড়িঘরের মায়া, সম্পদের মায়া, তারপরে নিজের কোনো মনের ইচ্ছার প্রতি বেশি গুরুত্ব থাকে আল্লাহর হুকুমের চাইতেও, তাহলে এটা মুনাফিকের আলামত, এটা মুনাফিকের আলামত। আমরা অনেক সময় দেখবো আমরা আমাদের মনের অনেক ইচ্ছাকে ইসলামের সামনে আত্মসমর্পণ করে দিতে পারি না। জানি এটা ইসলামের হুকুম, কিন্তু যেহেতু আমার মন চাইতেছে আরেকটা, তখন আমার মনে যেটা চায় সেটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, দিন শরীয়ত যেটা চায় সেটাকে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। এগুলো দুনিয়াতে টিকলেও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে টিকবে না। তো দ্বীনের জন্য ত্যাগ, আমরা কিন্তু দুনিয়া কামানোর জন্য অনেক ত্যাগ করি।
ব্যবসায়ীরা সকালবেলা এসে দোকান খোলে, ঘুম থেকে উঠে আসে, কষ্ট হয় কি হয় না? কি ভাই, সারাদিন বেচা কিনা করে, কষ্ট হয়। চাকরিজীবীরা অফিসের সময় মতো অফিসে পৌঁছে যায়, সেখানে সারাদিন কর্মরত থাকে, কষ্ট হয়। কেন? দুনিয়ার কিছু রুটি রুজির জন্যই তো। দুনিয়া কামানোর জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে বিদেশে কত মানুষ পাড়ি দেয়। ঢাকা শহরে যত মানুষ বসবাস করে, বেশিরভাগ মানুষ তো শুধুমাত্র রুটি রুজির তালাশেই এখানে আসছে, তার বাড়িঘর অন্য কোথাও। তো দুনিয়া কামানোর জন্য, দুনিয়া তালাশের জন্য, সম্পদ অর্জন করার জন্য আমি আর আপনি ত্যাগ করছি অনেক, কষ্ট করছি অনেক, কিন্তু দিন শিখার জন্য কি পরিমাণ কষ্ট করছি হিসাব করলে আমার কাছেই আমি লজ্জিত হইতে বাধ্য যে আমার ক্ষেত খামারের জন্য, ফসল ফলানোর জন্য, বাড়ি করার জন্য যেই পরিমাণ ত্যাগ দিয়েছি। অনেক সময় অনেকের সাথে দেখা হইলে এরকম যে, কি ব্যাপার, আপনার চেহারা এমন কেন? চেহারা এমন কেন? চেহারা মলিন হয়ে গেছে কেন? শুকিয়ে গেছেন কেন? তখন বলে যে বাড়ির কাজ চলতেছে, সারাদিন দৌড়াদৌড়ি, বাড়ির কাজ চলতেছে। তো দুনিয়াতে একটু বাড়িঘর তৈরি করার জন্য আপনি রাত দিন এক করে দৌড়ঝাঁপ করেন, দৌড়াদৌড়ি করেন, শরীর ভেঙে যায়, চেহারা ভেঙে যায়, বুঝাও যায়, অন্যরা বুঝতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কয়টা সূরা শিখার জন্য এর শতভাগের 1 ভাগ চেষ্টাও কি জীবনে কখনো আমাদের দ্বারা হয়েছে কিনা? কি ভাই, বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন এই যারা এগুলোর কাজ করে তাদের পিছনে পিছনে কত দৌড়াদৌড়ি আমরা করছি। একটা ভালো চাকরি পাওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করছি, কি ভাই করি নাই? নিজের পদোন্নতির জন্য কি পরিমাণ তদবির করছি, কিন্তু নামাজ সহি করার জন্য কোনো চেষ্টা তদবির আমি করছি কিনা, কোনো চিন্তা করছি কিনা, সূরা কেরাত সহি করার জন্য এরকম কিছু করছি কিনা? তালে তালে হয়, তালে তালে যা হয়, কোন রকম ভাব। কি ভাই, আমরা দুনিয়াতে কেউ এইরকম চাকরি করব যে বেতন দিলেও আসি, না দিলেও আসি? কি ভাই, কিন্তু নামাজ এইভাবেই পড়তেছি, কেরাত হোক আর না হোক, কবুল করার মালিক আল্লাহ, করলে করবেন, না করলে নাই, এইভাবেই চলতেছে নামাজ। কিন্তু নিজের কাছে নিজে বুঝে শুনে যে আবার নামাজ আমার বুঝ মোতাবেক শতভাগ সহি হইতেছে কিনা। যদি সহি না হয় তাহলে সহি করার প্রতি আমি কি পরিমাণ চেষ্টা করতেছি। আমরা তো নামাজ শিখার জন্য, কোরআন শিখার জন্য সামান্য একটু সময় বের করতে রাজি না, পারি না। যদি সাহাবায়ে কেরামের মতো ওই রকম আদেশ আসতো, বাড়ি ঘর পরিবার পরিজন সহায় সম্পদ সব রেখে মদিনায় চলে যাও, তখন আমাদের কি অবস্থা হইত? তো তখনকার সময় এইরকম আদেশই ছিল। তো আমরা দুনিয়া অর্জনের পিছনে অনেক মেহনত করি, দিন শিখার জন্যও যেন আমরা চেষ্টা তদবির করার আগ্রহ যেন আমাদের ভিতরে থাকে, যে না, যে কোনো মূল্যে কোরআন শরীফ শিখব, কোরআন তেলাওয়াত সহি করব। এত কিছু যদি দুনিয়াতে করতে পারি, তাহলে কোরআন তেলাওয়াত সহি করতে পারবো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এখানে প্রসঙ্গক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আজকের 101 নম্বর আয়াত থেকে নিয়ে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যাইতেন, যদিও এটা যুদ্ধের ক্ষেত্রে অবতীর্ণ, যুদ্ধকে কেন্দ্র করে অবতীর্ণ, কিন্তু হুকুমটা আম, হুকুমটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। যখন তোমরা সফরে থাকবে, একটা নির্ধারিত দূরত্বে সফরে থাকবে, তখন তোমরা কি করবে? ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, তখন নামাজকে কম করলে, মানে নামাজকে একটু অর্ধেক করে পড়লে তোমাদের কোনো অসুবিধা হবে না, তখন নামাজ তোমরা অর্ধেক করে পড়বে।
ফরজ নামাজগুলো যেগুলো অর্ধেক করা যায়, যেমন জোহরের নামাজ 4 রাকাত, এখানে 2 রাকাত করা যায়। ইশার নামাজ 4 রাকাত, 2 রাকাত করা যায়। আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাত করা যায়। এই 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে 2 রাকাত করে পড়া, এটাকে বলে কসর, মানে অর্ধেক করা। এটা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের কোনো অসুবিধা হবে না। দূরত্ব কি পরিমাণ? আমাদের ফিকার কিতাবাদিতে আছে 48 মাইল। এটাকে কিলোমিটারের হিসাবে নিলে 77 কিলোমিটার বা তার বেশি। 77 কিলোমিটার বা তার বেশি দূরত্বের সফরে যদি কেউ বের হয়, তাহলে নিজের মহল্লা থেকে বের হওয়ার পর থেকে ওইখানে যাওয়া পর্যন্ত পথে যদি কোনো নামাজ তাকে পড়তে হয়, তাহলে সে 4 রাকাত বিশিষ্ট নামাজে কয় রাকাত পড়বে? 2 রাকাত। আবার আমি যেখানে গেলাম সেখানে গিয়ে যদি 15 দিনের কম আমি অবস্থান করি, 15 দিনের কম যদি অবস্থান করি, তাহলেও কয় রাকাত? 2 রাকাত। 10 দিন অবস্থান করলাম, 12 দিন, 13 দিন, 14 দিন পর্যন্ত, তাহলে 2 রাকাত, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত। আর যদি সেখানে 15 দিন অথবা তার বেশি সময় অবস্থান করি, তাহলে পূর্ণ নামাজ পড়তে হবে, পূর্ণ নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। সেই যুগের সফর ছিল অনেক কষ্টের। আমাদের বর্তমান সময়ের সফরের তুলনায় সেই যুগের সফর অনেক কষ্টের ছিল। এখন তো অনেকে শখ করেও সফর করে, শখ করেও, কিন্তু হুকুম সেটাই থাকবে, হুকুম সেটাই থাকবে। এখানে প্রসঙ্গক্রমে কিছু অভিজ্ঞতার আলোকে কিছু কথা। অনেক সময় যখন দূর দূরান্তে মানুষ সফরে যায়, তখন অনেক লাইনের গাড়ি আছে এমন, তারা নামাজের বিরতি দেয়, নামাজের বিরতি দেয়। এখানে কিছু বিবেক খরচ করা উচিত। গাড়ির মধ্যে যদি মানুষ থাকে 40 জন 45 জন, তার মধ্যে দেখা যায় 10-12 জন মানুষ নামাজ পড়তে নামে, বাকিরা কিন্তু বসেই থাকে। অন্য ধর্মের মানুষও তো থাকতে পারে না? তো এই যে সবার যাত্রা বিরতি করে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিল, তো আমারও তো এই বিষয়টা বিবেচনা আনা দরকার। কিন্তু অনেক মানুষ দেখা যায় মাশাআল্লাহ একেবারে মনে হয় যেন শ্বশুর বাড়িতে আছে, আস্তে আস্তে ধীরে ধীরে পেশাব পায়খানা সারে, তারপরে আস্তে আস্তে মেসওয়াক করতে থাকে। এগুলো আমার দেখা অভিজ্ঞতার কথা বলতেছি আমি। এরপরে ওযু করে তো বাকি খুব সুন্দরভাবে। এত বুজুর্গি এখানে দেখানোর দরকার নাই, ঠিক আছে? খুব দ্রুত, কারণ মানুষগুলো দাঁড়িয়ে, কারণ এইরকম যদি বাসওয়ালাদেরকে নামাজিরা বিরক্ত করে, তাহলে একটা সময় দেখা যাবে এই বিরতি আর তারা দিবে না। এখানে উচিত কি বাস থামার সাথে সাথে যদি প্রবল প্রয়োজন না হয়, তাহলে পেশাব পায়খানার দিকে না যাওয়া। একান্ত আর মানে উপায় নাই, এখন যেতেই হবে, এইরকম অবস্থা হইলে তারপরে যাওয়া। তারপরেও যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায়। ওযুর ক্ষেত্রেও খুব দ্রুত খেয়াল রাখতে হবে 4 ফরজ যেন ভালোভাবে আদায় হয়। বাকি সুন্নত মুস্তাহাব 2-1টা ছুটে গেলেও অসুবিধা নাই। আমি তো এখন বাড়ি ঘরে নাই, ঠিক না? কিন্তু ফরজগুলো গুরুত্ব দিতে হবে। চেহারা হাতের কনুই পর্যন্ত, মাথা মাসা করা, পায়ের টাকনু পর্যন্ত ধোয়া, এই 4টা পরিপূর্ণ করার পরে বাকিগুলো হাতের টানে যা পারি। এরপরে দ্রুত গিয়ে কয় রাকাত নামাজ? 2 রাকাত। যত ছোট সূরা দিয়ে পড়া যায়, যত কি ছোট সূরা দিয়ে পড়া যায়, তত ছোট সূরা দিয়ে পড়ে দ্রুত আবার গাড়িতে উঠে যাওয়া। নামাজের পরের কিছু তাসবিহ অনেকে পড়েন, তো বা গাড়িতে বসে বসে পড়বেন, মসজিদে বসে বসে পড়ার তো কি নাই, দরকার নাই। আর যখন আমরা বাড়ি ঘরে থাকবো, তখন নিজের মনের ইচ্ছা মতে গুরুত্ব দিয়া ধীরে সুস্থে আমরা কি করতে পারি? মেসওয়াক করব, ওযু করব, নামাজও যত লম্বা কেরাত দিয়ে পড়া সম্ভব পড়ব। যে সফরের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনায় আনা চাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই কাফের যারা কাফের সম্প্রদায় তোমাদের পরিষ্কার শত্রু। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন চিরন্তন কথা, চিরন্তন সত্য কথা, যে কাফের কখনো মুমিনের বন্ধু হইতে পারে না। কাফের কখনো মুমিনের কি হইতে পারে না? বন্ধু হইতে পারে না। আমরা যতই তাদেরকে বন্ধু বলি, তারা কখনোই আমাদেরকে বন্ধু বলে না। যতটুকুন বলে ততটুকুন নিজের স্বার্থে বলে, আমার ক্ষতি করে তার স্বার্থ হাসিল করার জন্য বলে। ওই স্বার্থটা বন্ধ করে দেন, আপনি তার বন্ধু থাকবেন না। মুমিনের বন্ধু হবে আরেকজন খালেস মুমিন, মুমিনের বন্ধু হবে আরেকজন খালেস মুমিন। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর কথা বলছেন যে দুনিয়ার কাফেরেরা ওই পরিমাণ তোমার প্রতি খুশি হবে, সন্তুষ্ট হবে, যেই পরিমাণ তুমি তার দ্বীন আর ধর্ম গ্রহণ করবে। তার দ্বীন আর ধর্ম গ্রহণ করা ব্যতীত সে কখনোই তোমার প্রতি খুশি হবে না। এখন বলেন পরীক্ষা, তো তাদের দেশ থেকে আসা, তাদের বানানো আইন কানুন নিয়ম পদ্ধতি সবগুলো বাদ দিয়া দেখেন তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকে কিনা। আপনি আমরা যেই পরিমাণ ইসলামকে বাদ দিয়েছি আর তাদের বানানো নিয়ম নীতি গ্রহণ করেছি, এই পরিমাণ তারা সন্তুষ্ট। এখনো তারা চেষ্টায় আছে ইসলামের আর যা কিছু বাকি আছে সেগুলো একটা একটা করে বাদ দিয়া তাদের দেশ থেকে আসা অপসংস্কৃতি, অসভ্যতা একটা একটা করে ঢুকানোর চেষ্টা করতেছে। আমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত জিনিস নতুন নতুন আসতেছে, এই সব ওই চক্রান্তের অংশ, সব ওই চক্রান্তের অংশ। তার মানে হলো একেবারে ক্লাস 1 থেকে নিয়ে ইউনিভার্সিটির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়বে, এরপরে নাস্তিক হয়ে বের হবে, এরপরে নাস্তিক হয়ে বের হবে। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে সাজানো হইতেছে, ইসলামী শিক্ষা নামক নামটা আস্তে যা ছিল সেটাকেও আস্তে আস্তে সংকুচিত করা হইতেছে, সংকুচিত করা হইতেছে। এবং এই কথাগুলো যারা বলে তারা সবচাইতে বেশি দেশপ্রেমিক, সবচাইতে বেশি কি দেশপ্রেমিক। আর যারা ওই কাজগুলো করে এরা সবচেয়ে বড় দেশের শত্রু। যারা দেশপ্রেমিক তাদেরকে আমরা দেশের শত্রু মনে বলতেছি, আর যারা দেশের শত্রু, ভিন দেশের এজেন্ট হয়ে এই দেশের ভিতরে কাজ করে, তাদেরকে আমরা দেশপ্রেমিক বলতেছি। শিক্ষা ব্যবস্থা একটা জাতির মেরুদণ্ড। সেই শিক্ষার ভিতরে কি ঢুকানো হইতেছে আজে বাজে এই সমস্ত অসভ্যতা। কতগুলো নাস্তিকরে জায়গা দিয়েছে এই শিক্ষা ব্যবস্থার পাঠ্য বই এগুলা রচনা করা, নিয়ন্ত্রণ করার মধ্যে। আর তারা এই সমস্ত অখাদ্য কুখাদ্য, এই সমস্ত অসভ্যতা আমাদের কোমলমতি শিশুদেরকে শিখানোর এই আয়োজন তারা করেছে। এই জন্য কাফেররা তখনই খুশি হবে, ওই পরিমাণ খুশি হবে যেই পরিমাণ আমরা ইসলামকে বাদ দিয়া তাদের দিন ধর্ম গ্রহণ করব। তাদেরটা বাদ দেওয়ারও দরকার হবে না। এই দেশের শিক্ষা ব্যবস্থায় একটু গুরুত্ব দিয়া কোরআনের শিক্ষাটা চালু করে দেখেন তাদের দেশ থেকে কি পরিমাণ আপত্তি আসে। আবার এই দেশে তাদের এজেন্ট যেগুলো আছে নাস্তিক মুরতাদ, তারাও কি পরিমাণ আপত্তি করে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা চিরন্তন সত্য। কাফের মুমিনদের স্পষ্ট দুশমন, শত্রু। সদা সর্বদা তারা মুমিনদের ক্ষতি করারই চেষ্টা করবে, তারা কখনো মুমিনদের বন্ধু হইতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধক্ষেত্রে মুসলমানগণ সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করবেন সেই বিষয়টা বর্ণনা করতেছেন। যুদ্ধক্ষেত্রে চিন্তা করেন নামাজের গুরুত্ব কি পরিমাণ। যুদ্ধক্ষেত্রে প্রচন্ড যুদ্ধ চলতেছে, অথবা
ভীতিকর একটা অবস্থা, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এখন যদি সবাই নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে এই দাঁড়িয়ে যাওয়া কাফেরদের জন্য একটা সুযোগ তৈরি হয় আক্রমণ করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, তোমরা যুদ্ধক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করবা। আবার স্বয়ং আল্লাহর রাসূল উপস্থিত। এখনকার সময় হইলে তো আমরা করব, আগে এক জামাত হোক, তারপরে আরেক জামাত হবে, ঠিক না? কিন্তু তখন যেহেতু আল্লাহর রাসূল স্বয়ং সবার সামনে উপস্থিত, তো সবাই তো চাইতেছে আল্লাহর রাসূলের ইমামতিতে নামাজ আদায় করার জন্য। কি বলেন? আল্লাহর রাসূলের ইমামতিতে নামাজ আদায় করার জন্য। এইটাতে কেউ ছাড় দিতে রাজি না। তো এখন সবাই যদি আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করতে চলে আসে, তো নিরাপত্তার দায়িত্বে কে থাকবে? এই জন্য এই বিশেষ অবস্থার ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান দিলেন, তাহলে তোমরা কি করবে? সফর অবস্থায় থাকার কারণে নামাজ তো 2 রাকাত। তো আল্লাহর রাসূলের সাথে প্রথমে এক দল 1 রাকাত আদায় করবে। 1 রাকাতের সেজদা শেষ হয়ে যাওয়ার পরে তারা নামাজ ছেড়ে দিয়ে আবার পাহারায় চলে যাবে অথবা যুদ্ধে চলে যাবে। বাকি দল এসে পরের রাকাত রাসূলের সাথে আদায় করবে। তাহলে দোনো দলের 1 রাকাত করে কি হয়েছে? আদায় হয়েছে। আল্লাহ রাসূল সালাম ফিরানোর পর এরা তাদের যে 1 রাকাত শুরুতে ছুটে গিয়েছিল সেই রাকাত আদায় করবে। এরা যাওয়ার পরে প্রথম দল যারা আসছিল তারা এসে তাদের 1 রাকাত আদায় করে নেবে। যুদ্ধের ক্ষেত্রেও নামাজের এই পরিমাণ গুরুত্ব যে নামাজ আদায় করতেই হবে, নামাজ আদায় করতেই হবে। আমরা তো একটু শীতের মধ্যে কম্বলের ভিতরে আরাম, এই আরামটা ত্যাগ করতে পারি না। নিরাপদে আছি, যুদ্ধক্ষেত্রে নাই। কি ভাই, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিতেছি, ওটা ত্যাগ করে নামাজে আসবো, পারি না। কিন্তু এখানে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বিধান দিতেছেন কি? যুদ্ধ চলতেছে, জীবন মরণ লড়াই চলতেছে, সেক্ষেত্রেও নামাজ আদায় করতেই হবে। সবাই যেহেতু রাসূলের ইমামতিতেই আদায় করতে চাও, তাহলে 1 রাকাত করে আদায় করো, কিন্তু নামাজ আদায় করতেই হবে। এই নামাজ আদায় করার ক্ষেত্রেও আবার আল্লাহ তাআলা ওই বিষয়টাও বলতে, অস্ত্র ছেড়ে দিও না, অস্ত্র শস্ত্র সাথেই রাখো। যেগুলো শরীরে বহন করে নামাজ আদায় করা যায় সেগুলো যেন শরীরেই থাকে, আর যেগুলো আদায় করা যায় না সেগুলো যেন সামনে থাকে। যে কোনো পরিস্থিতিতে যেন তুমি আবার মোকাবেলার জন্য কি হইতে পারো? প্রস্তুত হইতে পারো। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। কারণ কাফেররা এটা চায়, তোমরা যদি অস্ত্র শস্ত্র থেকে যখন তোমরা উদাসীন হয়ে যাবে, ওই সুযোগটাই তারা খোঁজে, ওই সুযোগটাই তারা খোঁজে যে ওই সুযোগে তারা অতর্কিতভাবে তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে সমূলে যেন কি করে দেওয়া যায়? নিঃশেষ করে দেওয়া যায়। এই জন্য বলতেছে না, অস্ত্র শস্ত্র থেকে কখনো কি হইতে পারবা না, গাফেল হইতে পারবা না। এখানে আরেকটা কথা বুঝেন, বর্তমান বিশ্বের বিশ্ব মোড়ল যারা, তারা চায় না মুসলিম জাতি সামরিক শক্তিতে শক্তিমান হোক, সামরিক শক্তিতে শক্তিমান হোক, তারা এটা কখনো চায় না। এই জন্য সামরিকভাবে মুসলিম জাতিকে দুর্বল করার তাদের অন্যতম একটা এই চেষ্টা তারা করতেছে। তারা অনেক ক্ষেত্রে মুসলমানদেরকে উৎসাহিত করে, কিন্তু মুসলিম সেনাবাহিনী তারা সামরিকভাবে শক্তিশালী হোক, এটা তারা চায় না, এটা তারা চায় না। আফগানিস্তানে যখন তারা এসে অন্যায়ভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে আফগানিস্তানের উপর আক্রমণ করলো, তারা ভিন দেশ থেকে এসে আরেকটা দেশের স্বাধীন নাগরিকদের উপর আক্রমণ করে তারা হয় মুক্তিকামী। তারা কি হয়? মুক্তিকামী শান্তি বাহিনী। আর নিজের ভূমি রক্ষা করার জন্য, নিজের স্বাধীনতার জন্য আফগানিস্তানের মানুষেরা যখন এটার মোকাবেলায় দাঁড়িয়েছিল, তখন তাদেরকে বলা হয়েছিল জঙ্গি।
কি বলেন? তাদেরকে কি বলা হয়েছিল? জঙ্গি। আসলে জঙ্গি কারা? বর্তমান বিশ্বের সবচাইতে বড় জঙ্গি রাষ্ট্র হইল আমেরিকা, ইসরায়েল। এরা হইল সবচাইতে বড় জঙ্গি রাষ্ট্র। আর আফগানিস্তানের যারা স্বাধীনতা অর্জন করছে, এরা বিশ্বের একমাত্র, তারা শান্তিকামী, তারা মুক্তিকামী, তারা হলো মুক্তিযুদ্ধ। কিন্তু এখন ফিলিস্তিনের মধ্যেও দেখবেন ইসরায়েলি সেনাবাহিনী, শিরোনাম কি লেখে ইসরায়েলের? এই শিরোনাম কি যৌক্তিক? লিখতে হবে ইসরায়েলের জঙ্গিরা, ইসরায়েলের জঙ্গিরা, এটা লেখে না। কিছু কিছু মিডিয়া এমন লেখা হামাসের জঙ্গিরা। এই হলো তাদের মিডিয়া সন্ত্রাস, এই হলো তাদের মিডিয়া সন্ত্রাস। এই জন্য একটা জাতি কখনো আদর্শ জাতি হতে পারে না, স্বয়ং সম্পূর্ণ জাতি হতে পারে না তার সামরিক শক্তিতে বলীয়ান হওয়া ছাড়া, সামরিক শক্তিতে। এই জন্য আমাদের আশপাশে অনেক রাষ্ট্র আছে, তারা আমাদের দেশের সেনাবাহিনী শক্তিশালী হোক এটা চায় না। কি বলেন? ঠিক বলছে না কি কথা? আমাদের সেনাবাহিনী শক্তিশালী হোক এটা তারা কখনোই কি চায় না। কিভাবে সেনাবাহিনীকে দুর্বল করা যায়, কিভাবে সেনাবাহিনীকে দুর্বল করা যায়। এই জন্য আল্লাহ তাআলা সেটা বলছেন, তোমাদের শত্রুরা চাইবে তোমরা সামরিক শক্তি থেকে উদাসীন হয়ে যাও, নাচ গান করো, কি বলেন, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এইরকম অনেক কিছু তোমরা করো, কিন্তু সামরিক শক্তিতে তোমরা কোন রকম থাকো, কোন রকম থাকো। আমাদের দেশে যদি এমন হয় যে সামরিক শক্তিতে আমরা একেবারে দুর্বল, রাস্তাঘাট একদম উন্নত, স্কুল কলেজগুলো একেবারে ভবনগুলো অনেক উন্নত, কি বলেন, এই আরো অন্যান্য সাইড অনেক উন্নত, কিন্তু সামরিক শক্তি যদি ভালো না থাকে এই দেশ দখল করতে কোনো ব্যাগ পাইতে হবে। এই জন্য প্রত্যেকটা রাষ্ট্র তার প্রধান দায়িত্ব হইল তার প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাবাহিনীদেরকে যত বেশি শক্তিশালী করা যাবে দেশ তত নিরাপদে থাকবে, দেশ তত কি থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ তাআলাও সেই কথাটা বলতেছেন, তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র থেকে গাফিল হবে না, কারণ তোমাদের দুশমনেরা ওই সুযোগটাই খুঁজবে, ওই সুযোগটাই খুঁজবে। ওয়াখুযু হিজরাকুম ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। তোমরা তোমাদের আত্মরক্ষা ব্যবস্থা সব সময় তোমাদের সাথে রাখবে, আত্মরক্ষার ব্যবস্থা সব সময় তোমাদের সাথে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রাখছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। যখন তোমরা নামাজ আদায় করে ফেলবে, যখন তোমরা নামাজ আদায় করে ফেলবে তখন তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো, দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শোয়া অবস্থায়ও কি করো, আল্লাহর জিকির করো। কারণ যুদ্ধ অবস্থায় নামাজের তো একটা নির্ধারিত নিয়ম আছে, দাঁড়াতে হবে, কেবলার দিকে ফিরতে হবে, কি বলেন, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে একবারে সালাম পর্যন্ত নির্ধারিত নিয়ম কানুন মেনে নামাজ আদায় করতে হয়। এই জন্য নামাজের ক্ষেত্রে সফরের কারণে 2 রাকাত কমিয়ে দিয়েছেন, আবার 1 রাকাত করে এসে রাসূলের পিছনে পড়ারও সুযোগ দিয়ে দিয়েছেন, ঠিক না? কিন্তু দুশমনের মোকাবেলা করার ক্ষেত্রে তোমরা যুদ্ধ করবে কিন্তু আল্লাহর জিকির থেকে গাফিল হইবা না। কারণ জিকির করতে তো কিবলার দিকে ফিরারও কোনো দরকার নাই, দরকার আছে? কোনো দরকার নাই। ওযু অবস্থায় থাকতে হবে, তারও কোনো প্রয়োজন নাই, থাকলে ভালো, না থাকলেও জিকির করা যায়। তারপরে নামাজের নির্ধারিত নিয়ম আছে, জিকিরের এমন কোনো নির্ধারিত নিয়ম নাই। তো তোমরা জিকির যুদ্ধ করতে থাকবে, দাঁড়ানো অবস্থায় থাকলেও জিকির করো, বসা অবস্থায় থাকলেও জিকির করো, শোয়া অবস্থায় থাকলেও জিকির করো, জিকির যেন তোমাদের মুখে জারি থাকে।
ফাইযা তুমআনানতুম ফাকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আর যখন তোমরা নিরাপদ হয়ে যাবে তখন যথারীতি তোমরা নামাজ আদায় করবে। যুদ্ধ অবস্থার নামাজ একরকম, কিন্তু নিরাপদ যখন হয়ে যাবে তখন তোমরা যথারীতি নামাজ আদায় করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ তোমাদের উপর ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। এই কথাটা এখন বর্তমানের অনেক আধুনিক শিক্ষিতদের ভালোভাবে বোঝা উচিত। আধুনিক শিক্ষিতদের মধ্যে কিছু কিছু মন গড়া দিনদার আছে, মন গড়া দিনদার আছে। এরা জোহরের নামাজ এরা মনে করে, কেউ কেউ মনে করে দিনে 2-1 বার নামাজ পড়লেই হয়, 2-1 বার নামাজ পড়লেই হয়। আবার সময় মতো নামাজ আদায় করতে হবে এটা তারা বুঝতে চায় না। সারাদিনের নামাজ রাতে বাসায় এসে কোনো রকম আদায় করে নিলাম, হয়ে গেল, আমি একজন নামাজি, আমি একজন নামাজি। এখানে মনে রাখবেন, নামাজ পড়া ইবাদত। একটু কঠিন করে বলি তাহলে বুঝতে সহজ হবে। কি কথা, কঠিন করে বললে বুঝতে কি হয়, সহজ হয়। কেউ যদি এসে এই কথা বলে নামাজ ইবাদত না, রোজা ইবাদত না, হজ ইবাদত না, যাকাত ইবাদত না, কথাটা সহজ হলো না কঠিন হলো? কঠিন হয়ে গেল না? নামাজই যদি ইবাদত না হয় তাহলে ইবাদত কি? রোজাই যদি ইবাদত না হয় তো ইবাদত কি? এইবার সহজটা বুঝেন, নামাজ পড়াই ইবাদত না, রোজা রাখাই ইবাদত না। নামাজ পড়াই কি নয়? ইবাদত নয়। রোজা রাখাই ইবাদত নয়। নামাজ তখনই ইবাদত হবে যখন সেই নামাজ আল্লাহর হুকুম মোতাবেক হবে। আল্লাহর হুকুম মোতাবেক না হয়ে কেউ যদি নামাজ আদায় করে ওই নামাজের দ্বারা গুনাহ হবে। ওই নামাজের দ্বারা কি হবে? গুনাহ হবে। যেমন 3 সময়ে নামাজ পড়া নিষেধ। সূর্য যখন উঠতে থাকে তখন, সূর্য যখন ডুবতে থাকে তখন, সূর্য যখন একেবারে মাথার উপরে তখন নামাজ পড়া কি হারাম। কেউ যদি এই সময় এসে আল্লাহর হুকুম লঙ্ঘন করে নামাজ আদায় করে তো এটা গুনার কাজ হবে না ইবাদত হবে? গুনাহের কাজ হবে। তাহলে বোঝা গেল নামাজ পড়া মূল জিনিস না, মূল জিনিস হলো আল্লাহর হুকুম পালন করা। আল্লাহর হুকুম পালন করা। আমি সারাদিন নামাজ আদায় করলাম না, রাতের বেলা বাসায় এসে নামাজগুলো কোনো রকম আদায় করে নিলাম, তো এটা আল্লাহর হুকুম মানা হইলো না নিজের মনের পূজা করা হইলো? আল্লাহর হুকুম মোতাবেক না হইলে সেটা ইবাদত হবে না। রোজা রাখা ইবাদত তখন হবে যখন সেটা আল্লাহর হুকুম মোতাবেক হবে। যেমন রমজানের 30 তারিখে রোজা রাখা বহুত বড় ইবাদত, বহুত বড় ইবাদত। কিন্তু রমজানের পরে শাওয়াল মাস, সে শাওয়ালের 1 তারিখে ঈদের দিন, এই দিন রোজা রাখা ইবাদত হবে না গুনার কাজ হবে? গুনাহের কাজ হবে। এই জন্য বললাম রোজা রাখাই ইবাদত না। সেই রোজা রাখা যদি আল্লাহর হুকুম মোতাবেক হয় তাহলে ইবাদত হবে, আর আল্লাহর হুকুম মোতাবেক না হইলে ইবাদত হবে না। এই জন্য নামাজ, আল্লাহ পাক বলেছে নামাজ নির্ধারিত সময়ে তোমাদের জন্য, তোমাদের উপর ফরজ করা হয়েছে। জোহরকে জোহরের সময়, আসরকে আসরের সময়, মাগরিবকে মাগরিবের সময়, ইশাকে ইশার সময়, ফজরকে ফজরের সময়, সময় মতো নামাজ আদায় করা ফরজ। আমার মন গড়া নামাজ আদায় করলেই সেটা কি হবে না? নামাজ হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এরপরে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। তো আজকের আলোচনায় আমরা কয়েকটা জিনিস পাইলাম। প্রথম কথা হইল, দ্বীনের উপর চলতে গেলে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে গেলে, কোরআন শিখার জন্য, দ্বীন শিখার জন্য কিছু সময় ব্যয় করতে হবে, কিছু ত্যাগ করতে হবে, কিছু কষ্ট করতে হবে। এটা সাহাবায়ে কেরামের কষ্টের তুলনায় কিছুই না। সাহাবায়ে কেরামের কষ্টের তুলনায় কিছুই না। এই যে কোরআনের এই মজলিস আমরা হাজির থাকব, সব সময় যে একেবারে সময় সুযোগ করে হাজির থাকতে পারবো তা না। অনেক সময় দুনিয়ার অনেক টান থাকবে, অনেক কাজ হাজির হবে, বন্ধু বান্ধবের আহ্বান থাকবে,
এই সব কিছুকে ত্যাগ করে যে না আমার দুনিয়ার ওগুলো হয় আগে হবে না হয় পরে হবে অথবা বাদ যাবে, কিন্তু তাফসিরের এই মজলিস আমি বাদ দিব না, তাহলে আমি একটু ত্যাগ করলাম, এটাকে গুরুত্ব দিলাম। এই রকম দ্বীনের জন্য দুনিয়াকে ছাড়ার মানসিকতা থাকতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধক্ষেত্রেও নামাজ আদায় করার কথা বলেছেন, যুদ্ধক্ষেত্রেও নামাজ আদায় করার কথা বলেছেন। আর আমরা নিরাপদে বাড়িঘরে থেকেও কি করি না, নামাজ আদায় করি না, জামাতে হাজির হইতে পারি না। এবং আল্লাহ তাআলা শেষে বলে দিয়েছেন নামাজ নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। আমার মন গড়া যখন মনে চায় তখন আদায় করলাম, ওটা আল্লাহ পাকের ইবাদত হবে না, নিজের মনের একটা খোরাক হবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বলছেন যে সব সময় যেন আল্লাহ পাকের জিকির তোমাদের মুখের মধ্যে থাকে। জিকির জিকির তো এমন এক ইবাদত, হাঁটতে হাঁটতেও করা যায়, শুইতে শুইতেও করা যায়, কাজ করতে করতেও করা যায়, শুধু একটু খেয়াল করলেই হবে, শুধু একটু খেয়াল করলেই হবে। কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলেন, কঠিন কিছু না। কখনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম যেন আমাদের অভ্যাসে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।